নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জেকে ওয়াল পুট্টি দিয়ে কিভাবে টেক্সচার ডিজাইনটি করবেন। তো তার আগে বলি, আপনারা যারা নতুন আমার চ্যানেলটিতে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়ালটি টেক্সচার করার জন্য প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে পুট্টির সঙ্গে আমি একটি ব্লু কালার মিশিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। ব্লু কালার আপনার যতটা কালার ডিপ বা লাইট চান সেই হিসেবে করতে হবে। পুরো ওয়ালটি ব্লু কালার করার পর তার উপরে আমি একটি হোয়াইট বেস পুট্টি তার উপরে মারছি। দেখুন কিভাবে, এটা আমি পাতলা মানে হালকা করে মারছি। আপনারা চাইলে আবার মোটা ডিজাইনটা করতে পারেন। তো পাতলা করে যে হোয়াইট ডিজাইনটি দেওয়া হচ্ছে, দেখুন কিভাবে পাতি দিয়ে দিচ্ছি। এখানে হালকা কালার, এটাতেও কালার মেশাতে হবে। নর্মালি পুট্টি না করে হোয়াইট অথবা অফ হোয়াইট টাইপ কালার দিয়ে আপনি করতে পারেন। দেখুন কিভাবে করছি, কোথাও যদি পাতলা মনে হয় সেখানে আরেকবার লাগিয়ে নেবেন। পুরো ওয়ালটি হোয়াইট হয়ে যাওয়ার পর এর উপরে আরেকটি কালার করব, সেটা হচ্ছে গ্রিন কালার। পুট্টির সঙ্গে মিশিয়ে নিয়ে এর উপরে উপরে আবার গ্রিন কালারটি করব। এখানে 3টি কালার হবে। এই যে দেখুন, এখন গ্রিন কালারটি পাতলা করে, এটাও পাতলা করেই দিচ্ছি। আপনি চাইলে এখানে আপনার মন পছন্দ অন্য কালারও করতে পারেন। আহ, আহ, হ্যাঁ, যে কোনো কিছু কালারই করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। স্টেনার দিয়েও কালার করা যায়। তো এখানে আমি যেহেতু রয়্যাল পেইন্টের এশিয়ান পেইন্টের কালার ছিল, সেই কালারটি মিশিয়ে নিয়ে করেছি। এখন এইভাবে পুরো ওয়ালটি করার পর ওয়ালটিকে একদিন শুকাতে হবে। এই যে পুরো ওয়াল মোটামুটি হয়ে গেছে। ওয়ালটিকে একদিন শুকানোর পর এইভাবে পেপার দিয়ে ঘষতে হবে। এটা যদি লিকুইড পুট্টি দিয়ে করেন তাহলে সেখানে মোটামুটি 180 পেপার দিয়ে ঘষতে পারেন। আর যদি এই যেটা যেমন আমার জেকে ডাস্ট পুট্টি, সেখানে 220 পেপার দিয়ে ঘষলেই ভালো হবে। 220 পেপার দিয়ে ঘষার পর ওয়ালটিকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তার সঙ্গে আপনি এখানে হচ্ছে ওয়াক্স পলিশও করতে পারেন, এবং হচ্ছে যেমন টাচু টাচু মারতে পারেন, অথবা ক্লিয়ার বার্নিশ, যে কোনো কিছু একটি করতে পারেন। এই যে ঘষে নিয়ে পরিষ্কার করার পর আমি দেখেন কিভাবে, এই যে আমি এখানে টাচুট মারছি। যে শুকানোর পরে কালারটি অনেক হালকা হয়ে যায়, এবং টাচুট মারার পরেই কালারটি বোঝা যায় যে কেমন আসছে। আপনারা এই যে বুঝতেই পারছেন কালারটি কেমন আসছে। তো এখানে একটা কথা বলি, টাচুটি আপনাকে পাতলা করে 2বার মারতে হবে। একবার মারলে ওয়ালটি গ্লেজ আসবে না, 2বার মারতে হবে। এই যে দেখুন, আমি এখন প্রথম মারছি। প্রথম মারার পর ওয়ালটি যখন টাচুটি একটু শুকিয়ে যাবে তারপর আরেকবার মারবেন, ওয়ালটি ভালো গ্লেজ হবে এবং কালারটিও টেকসই ভালো যাবে। এই যে দেখুন, এটা মারার পরে কালারটি সুন্দরভাবে উঠে আসছে। এই যে টোটাল ওয়াল টাচু মারা শেষ, পালিশ করা শেষ। এটাকে অ্যাকচুয়ালি পালিশও বলা যায়। পালিশ করা শেষ, তারপরে এই যে ওয়ালের ভিউটি। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, এবং কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।